1 ঘন্টার জন্য প্রতীকী হিসেবে একজন নারী শিক্ষার্থী তার পদ গ্রহণ করে এবং তার ইচ্ছা পোষণ করে। নারীদের ক্ষেত্রে বেশি সচেতন হতে চাই। আমি একজন আদর্শ পুলিশ সুপার হতে চাই। আজকের এই গার্লস টেক ওভার প্রোগ্রামটা আমার কাছে আমার একটা ছোট স্বপ্নের মতো ছিল। আমি চাই ভবিষ্যতে যেন আমি এরকম একটা বড় পদে আসতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি চাই যে জয়পুরহাটকে একটি মডেল জেলা হিসাবে তৈরি করতে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশি সচেতন হতে চাই। নারীদের বিষয় যেমন ধর্ষণ, বাল্যবিবাহ, ইফটিজিং, সাইবার বুলিং। আমি একজন আদর্শ পুলিশ সুপার হতে চাই এবং ভবিষ্যতে আমি এই দায়িত্ব পেলে আরও ভালোভাবে কাজ করতে চাই সততা ও নিষ্ঠার সাথে। আমাদের মেয়ে আমিনা ইসলাম রোজা 1 ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালন করায় আমি মা হিসাবে গর্ববোধ করছি। আমার কলেজের ছাত্রী আমিনা ইসলাম রোজা 1 ঘন্টার জন্য প্রতীকী এসপি হয়েছে। আমি আশা করি এর বক্তব্য এবং তার কার্যক্রম, তাদের যে সংগঠনের কার্যক্রম শুনে আমার বুক ভরে গেছে এবং আনন্দিত আমি আশা করি সে সারা জীবন এরকম একটা দায়িত্বশীল পদে ভবিষ্যতে চলে যাবে। সমাজ উন্নত হলেও আমাদের সমাজ ব্যবস্থা এখন নারীর ক্ষমতায়ন সুষ্ঠু না, তো যার কারণে আমাদের প্রতি বছর গার্লস টেক ওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যেটার মাধ্যমে আমরা নারীর ক্ষমতায়নকে সুনিশ্চিত করার আহ্বান জানাই সবাইকে। নারীর ক্ষমতায়নের এইটার দ্বারা আমাদের 1 ঘন্টার জন্য প্রতীকী হিসেবে একজন নারী শিক্ষার্থী তার পদ গ্রহণ করে এবং তার ইচ্ছা পোষণ করে। এর মাধ্যমে সকল শিক্ষার্থীরাই তাকে দেখে আগ্রহ হবে এবং এই ধরনের বড় উপযুক্ত পদে আসার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে বলে আমরা আশা করছি। প্রতিটা অভিভাবককেই সচেতন হতে হবে, তাহলে আমরা বিভিন্ন এই সমস্যাগুলো সমাধান করতে পারবো, যেমন ইফটিজিং, মাদক সেবন, তারপরে আরও সাইবার বুলিং, বিভিন্ন ধরনের বিষয়। পুলিশ মহোদয়ের কাছে অনেক কিছু আমাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো সম্পর্কে তাকে অবগত করলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন এই সমস্যাগুলো সমাধানের জন্য। মেয়েরা এই প্রোগ্রামের মাধ্যমে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে নিজেদেরকে বিকশিত করতে পারবে এবং আমরা এই বিষয়ে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা জানতে পেরেছি, সে বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবো এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি জয়পুরহাট জেলার যে মেয়েরা তারা নিজেরা যেমন সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতের জন্য এই জেলাকে উন্নতির শিখরে নিয়ে যেতে তারা আরও ঋদ্ধ হবে, সেটা আমি প্রত্যাশা করি। আর আমাদের দেশ জাতির যে প্রত্যাশা, একটা সুশাসন প্রতিষ্ঠা করা, এই বিষয়ে আমরা সমাজে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবো বলে মনে করি, কারণ মেয়েরা সচেতন হচ্ছে। তারা যেভাবে সচেতনতার মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে তুলবে এবং আমরাও আমাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হব এবং সুশাসন প্রতিষ্ঠার কাজে আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সেবা দেওয়ার কথা সেটা আমরা এনশিওর করব। এভাবে আমরা জয়পুরহাট জেলাকে একটি সমৃদ্ধ জেলায় পরিণত করতে পারবো বলে মনে করি, আমাদের যার যার সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে।